নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে বিনা কারণে কোনো কষ্ট সফর ভীতিকর অবস্থা ছাড়াই কি 2 ওয়াক্তের সালাত এক করা যাবে, মানে একসাথে আদায় করা যাবে? ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই কি 2 ওয়াক্তের সালাত যে কোনো এক ওয়াক্তে গিয়ে আদায় করা যাবে? এ ব্যাপারে জানাবেন। না, জায়েজ নাই। বিনা কারণে জোহর আসর জমা করবেন, মাগরিব এশা জমা করবেন, এটি জায়েজ নাই। সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে, কিতাবান মাফরুজান মাওকুতা, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়। তার শুরু শেষ নির্ধারিত রয়েছে। জোহরের শুরু রয়েছে, জোহরের শেষ রয়েছে, আসরের শুরু রয়েছে, আসরের শেষ রয়েছে। এইভাবে প্রত্যেক সালাতের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তার আগে পরে বিনা কারণে সালাত জায়েজ নয়। তবে একটি কারণ, প্রচণ্ড ক্লান্তিও মাঝে মধ্যে, কখনো সফর করে এসে একেবারে শরীর ভেঙে পড়েছে, এখন যদি জোহর পড়ে ঘুমিয়ে যায় তো মাগরিব হয়ে যাবে, হয়তো জাগতে পারবো না, তাহলে জোহরের সময় জমা করে নিতে পারবেন। এটা একটা কারণ। তো বিনা কারণে এমনি সুস্থ অবস্থায় সব সুস্থ সবল সব কাজকর্ম করছেন, মাগরিব এসে একসাথে পড়ে নিলেন, হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে নিলেন, জোহরের সময় অথবা আসরের সময় জায়েজ নয়, গোনা, বড় গোনা হবে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। না, 8 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, যারা রোজা করে না, শরীর সুস্থ আছে, তাদের উপরে রোজা ফরজ বা নামাজ ফরজ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও রোজা বা নামাজ পড়ছে না, তাদের ফিতরা কি সর্দার নিতে পারে? সর্দার নিতে পারুক না পারুক, সর্দারকে ফিতরা দিতে হবে, এটা কোনো শরীয়ত নয়। এটা আমাদের দেশীয় ওই ইংরেজ আমলের একটা মুসলিমদের মাঝে গ্রাম্য সিস্টেম, এটা সর্দার মণ্ডল নিযুক্ত আছে, আর তাদের কাছে খাল ফিতরা জমা করতে হবে কোরবানির, আর তারপরে ফিতরা জমা করতে হবে ইত্যাদি। এসব আসলে এর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। বরং সর্দার মণ্ডল অধিকাংশ খেয়ানতকারী। প্রথম দিকে দেয় না ফকির মিসকিনকে, বলে যে এত তাড়াতাড়ি এত জলদি কোথা থেকে, পরে আসিও, আর 4-5 দিন পরে গেলে শেষ হয়ে গেছে। চেনে, এরকম বহু সর্দারকে চেনে, মণ্ডলকে চেনে। আল্লাহ হিদায়াত দান করে। সুতরাং আপনার ফিতরা আপনি আদায় করবেন, আপনার খালের চামড়া বিক্রি করে আপনি সাদকা করবেন, অথবা চামড়া সাদকা করে দেবেন। জি। তো বাকি কথা হলো যে বেরোজাদার বেনামাজি, এক তো সে এ অপরাধী, যে নামাজও পড়ে না, কাবিরা গুনাহ, বরং বড় কাফের একটি মতে, আরেকটি মতে বড় পাপিষ্ট, নিকৃষ্ট মানুষ। আর রোজাও রাখে না, হারাম খাচ্ছে, শুকরের গোস্ত খাওয়া, মদ খাওয়ার মতো রোজার দিনে রমজানে পানাহার করা। তারপরে বললেন যে তুমি যেহেতু রোজা রাখো না, সেই জন্য তোমার ফিতরাও লাগবে না, তাহলে তো অপরাধের উপর অপরাধ। ফিতরা আলাদা ফরজ, ফিতরা আলাদা ফরজ। যদিও ফিতরার মাধ্যমে রোজার ঘাটতি, সামান্য কিছু ঘাটতি ত্রুটিগুলো থাকলে সেগুলি থেকে মুক্ত হয় মানুষ, কিন্তু এর মানে নয় যে একজন রোজা রাখেনি সেই জন্য তার ফিতরা নেই। তাহলে যেই ব্যক্তি অসুস্থতার কারণে স্থায়ী অসুস্থ ফিদিয়া দিচ্ছে, সে ফিতরা দেবে না? তার ফিতরা দেবেন না? নাবালকদের ফিতরা দিচ্ছেন, নাবালকদের তো রোজা ফরজ নেই, ফিতরা দিচ্ছেন না? জি হ্যাঁ। ফিতরা আলাদা ইবাদত, যেটি ফরজ রাসূলুল্লাহ করেছেন। রোজা আলাদা ইবাদত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সালাত আলাদা ইবাদত, প্রতিটি ভিন্ন ভিন্ন ইবাদত। সুতরাং একটি না করলে আরেকটি করবে না, এমন কথা ঠিক নয়। জি। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসলাটি জানা আমার জন্য ভীষণ জরুরি। আমার দাদা রাস্তার পাশে জমি আরেক ব্যক্তিকে দিয়ে তার জমি রাস্তা থেকে দূরে ক্ষেতের দিকে নিয়েছে, অর্থাৎ জমি মৌখিক বদল করেছে, কোনো কাগজপত্র দলিল হয়নি, একই দাগের জমিন। কারণবশত তখন রাস্তার পাশের জমিতে ধান হতো না, ধান গরু খেয়ে ফেলতো। এখন বর্তমান রাস্তার পাশের জমির অনেক মূল্য, ওয়ারিশ সূত্রে জমির মালিক এখন আমরা চাচ্ছি আবার রাস্তার পাশের জমি নিতে। বর্তমানে যেখানে দখলে আছি সেটা ছেড়ে দিতে। উল্লেখিত আমার দাদা মারা গেছে, যার সাথে জমি বদল করেছে সেও মারা গেছে, এখন তার ছেলে আছে। এখন তার ছেলে বলতেছে যদি দলিল দেখি আমরা জমি নিতে পারি তাহলে নিতাম। এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কি না? মোটেই জায়েজ নয়। আল মুসলিমুন আলা শুরুতিন। আপনার দাদা তার দাদার সাথে, তার বাপের সাথে চুক্তি করেছে যে আমাদের এই জমি রেওয়াজ ফের হয়ে গেল, মানে অদল বদল হয়ে গেল। তখন মাঠের জমির বেশি মূল্য ছিল, ফসল সুন্দর হইতো, আর রাস্তার পাশের জমি চলে যেত। তো আপনার দাদা নিজের সুবিধার জন্য নিয়েছে।
আর এখন রাস্তার পাশে জমির দাম বেড়ে গেছে, সেজন্য আপনার সুবিধাবাদী হারাম খাওয়া আপনাদের হবে, কাবিরা গোনা হবে, বেইমানি করা হবে। জি, বান্দার হক নষ্ট করা হয়, মোটেই জায়েজ নয়। যেই ওয়াদা আপনার দাদা করেছে সেই ওয়াদা পূরণ করতে হবে। হ্যাঁ, স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা। আর সে হয়তো ভাবছে যে দলিল হয়তো নেই আপনাদের কাছে, সেজন্য বলছে দলিল দেখায় ছেড়ে দেবো। আসলে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না, তার লাভের জিনিস। জি, এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা মোটেই জায়েজ নয়, বরং বেঈমানি আত্মসাৎ করা হবে। বিষয়টা দয়া করে জানাবে, অত্যন্ত উপকৃত হবে। মোটেই জায়েজ নয় ওয়াদা খেলাফি করা, মুনাফিকের কাজ। এবং আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিল আউফু বিল উকুদ, সূরা মায়েদার প্রথম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা চুক্তি পূর্ণ করো, চুক্তিতে আবদ্ধ থাকো, অটল থাকতে হবে। আমার লাভ হোক আর লস হোক। একমাত্র স্বেচ্ছায় কেউ দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়, যে দেখো আমার রাস্তার পাশেরটা তোমার বাপদাদারই ছিল, নিয়ে নাও, ওই মাটিরটা আমাদের দিয়ে দাও, সেটা ভিন্ন বিষয়। কেউ যদি সন্তুষ্টি চিত্তে নিজের কোনো কিছু দিয়ে দেয় কাউকে, যেমন যায় ঠিক তেমনই, কিন্তু সেটা আপনাদের নয়। যদিও সেটা রেজিস্ট্রি হয়নি, দলিল হয়নি, এটা তো এই জন্য করা হয়েছে মানুষ বেইমানি করে, সেই জন্য। প্রাচীন যুগে জমি কেনা বেচা হয়তো কোন কাগজপত্র হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমলে জমি জায়গার কাগজপত্র হইতো, জমি জমা বিক্রি করা কেনা বেচা? না, কিছু হইতো না। আমাদের জামানে আমরা বিয়ে শাদী করেছি, বিয়ের জন্য কাগজপত্র হইতো? হ্যাঁ, আকদে নিকাহ হইতো? কিছু না, মৌখিক বিয়ে, তো মৌখিক বিয়ে। তো কথা হচ্ছে আজকাল কেন এই কাগজপত্র করতে হচ্ছে? কারণ মৌখিক বিয়ে করে বেইমানি করতে পারে।